এআই পাঠশালার এই ভিডিওর আলোচনার টপিক কি তা তোমরা টাইটেলে দেখেছো। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে ইংলিশ এক্সাম 2025 তার সাজেশন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো তোমরা জানো 40 নম্বরের কোশ্চেন পেপার হবে, সেখানে 5 নম্বরের গ্রামার থাকবে। তো গ্রামার নিয়ে এখানে কোনো সাজেশন নেই, বাকি যে 35 নম্বর তার কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা সেই 35 নম্বরের অ্যান্সার সুন্দরভাবে দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমাদের 4খানা প্রোজ বা গদ্য রয়েছে, তার মধ্যে 2খানা যদি খুব ভালো করে যায় তাহলে হয়ে যাবে, কারণ 2 নম্বরের 2খানা 4 এবং 6 নম্বরের 1খানা প্রশ্ন করতে হবে 6। টোটাল তোমাদের গদ্য বা গল্প থেকে 10 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে প্রথম যেটা তোমাদের প্রোজ সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি। এখানকার মার্কস 2 এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে হু লিভ ইন স্কটস লোকালিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডাজ দ্য গার্ডেন রিফ্লেক্ট কন্টেম্পোরারি সোসাইটি। হাউ ডিড লরা মাদার রিয়াক্ট টু লরাজ প্রপোজাল টু স্টপ দ্য পার্টি। এবং ফার্স্ট নাম্বার প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দ্য লরাজ মাদার ইনফ্লুয়েন্স হার রিসেপশন ইন দ্য গার্ডেন পার্টি। এবার পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ লরা রিয়েলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য এন্ডিং। এবং মান 6-এর যে প্রশ্নগুলো রয়েছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ লরা। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডাজ লরা ডিফার ফ্রম দ্য সেডিয়ান ফ্যামিলি মেম্বার্স ইন দ্য গার্ডেন পার্টি। নেক্সট কোশ্চেন 3 হোয়াই ওয়াজ লরা সেন্ট টু দ্য স্কট ফ্যামিলি। নেক্সট কোশ্চেন ডেসক্রাইব লরা's trip to Scott's cottage, what is the impact of this trip on Laura. Next question, you will have to go Laura, you are the artistics on, discuss the various themes as exhibited in the garden party. Next question, you will have to go Laura, who is the speaker, where did Laura have to go and why. 7 number প্রশ্ন হচ্ছে why my darling child you would not like a logical mother, who said this to whom, in what context was it said. 8 number প্রশ্ন হচ্ছে good morning she said coughing in her mother's voice, who is she, why did she copy her mother's voice, why did she stammer, what made her recover. পরে যেটা গল্প সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এখান থেকে মার্ক 2-এর প্রশ্নগুলো আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন, হোয়াট ওয়াজ হি এক্সিলেন্ট অ্যাট, where did he serve his imprisonment. Next question, who was Annabel Adams, where did she enter. Next question, who pardoned Jimmy Valentine, who handed him the pardon. Next question, what did the prison clerk give Jimmy Valentine, what did the warden give him at the time of his release, how did Jimmy enjoy his freedom immediately after being released from jail, how much time did Jimmy take to break open the safe and vault. এবং মার্ক 6-এর প্রশ্নগুলো হচ্ছে হাউ ডাজ হেনরি এস্টাবলিশ এ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডি স্পেন্সার। নেক্সট কোশ্চেন, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সেন্স অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, হু ওয়াজ বেন প্রাইস, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি নো অফ জিমি হ্যাবিট, দ্যাট চাইল্ড সি ক্যানট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হু ইজ রেফার টু হিয়ার, why was she in danger, how was she saved, what did Jimmy write in his letter to his old friend, what made him write the letter, who was Ben Price, why did he ignore recognizing Jimmy at the end of the story, what new name did Jimmy Valentine assume at Elmore, what business did he open there, how did Jimmy become a well-known person at Elmore. তো এই ছিল তোমার গল্পের প্রশ্নগুলো। এরপর আমরা চলে যাব পোয়েমের প্রশ্ন উত্তরগুলো। পোয়েম থেকে তোমাদের সেই 2 নম্বরে 2খানা এবং 6 নম্বরে 1খানা করতে হবে। তো সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। মার্কস 2-এর প্রশ্ন, I choose never to stoop, who is referred to as, why would not the speaker choose to stoop, how did the duchess respond to the white mule in the afternoon right, this grief I gave comments, then all smiles stopped together, what characteristics of the duke is revealed here. পরের প্রশ্ন হচ্ছে wilt please you rise, who said this and to whom, why does the speaker ask the listener to rise, what trait of the duke's characters is evident when he refers to the bronze statue of Neptune. She had a heart, how shall I say, too soon made glad,
whose heart is referred to here, how could that person's hearts be made glad easily? এই ছিল মান 2 এর প্রশ্নগুলো। এরপরে চলে যাব আমরা মান 6 এর প্রশ্নগুলো নিয়ে। How is the theme of power conveyed in my last Duchess? Consider my last Duchess as a dramatic monologue, or what is a dramatic monologue? Evaluate my last Duchess as a dramatic monologue. How does Browning explain the historical and social context in my last Duchess? Do you consider the Duke to be hypocrite? Justify your answer. Compare and contrast the characters of the Duke and Dutch. এরপর আমরা নেক্সট পোয়েমে চলে যাব, সেটা হচ্ছে স্টিল আই রাইজ, মার্কস 2 এর প্রশ্ন। হাউ ডাজ দ্য স্পিকার ভিউ হিস্ট্রি অ্যান্ড হার লেগাসি ইন দ্য পোয়েম? হোয়াট রিফ্লেকশন অফ সোসাইটি ডু উই ফাইন্ড ইন দ্য পোয়েম? হু ইজ ইউ অ্যাড্রেসেড ইন দ্য পোয়েম? হু ইজ আই? হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ স্টিল আই রাইজ সিগনিফাই? এবার চলে যাবো মার্কস 6 এর কোশ্চেন। Analyze the title of the poem Still I Rise. Discuss the various images used in Still I Rise. How does Angelo balance personal and collective struggle in Still I Rise? What is the significance of the balance in the poem? র্যাপিড রিডার থেকে প্রশ্ন রয়েছে, 5 নম্বরের একখানা করতে হবে। তো তোমাদের র্যাপিড রিডার যে 4খানা রয়েছে সেখান থেকে 2খানা ভালো করে করলেই হবে। তো যে কোনো একটা প্রশ্ন করতে হবে। 5 নম্বরে একটা, দ্য ঘোস্ট ব্রাহ্মণ প্রথম, এখান থেকে বড় প্রশ্নই আসবে। 2 নম্বরের আসবে না। তো হোয়াই ডিড দ্য ব্রাহ্মণ গো টু দ্য কোর্ট অফ দ্য কিং? হোয়াট ডিড দ্য কিং ডু হু আলটিমেটলি সলভ দ্য প্রবলেম? হাউ ডিড দ্য নিট হার্টেড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ? অর হাউ ওয়াজ দ্য আইডেন্টিটি অফ দ্য রিয়েল ব্রাহ্মণ এস্টাবলিশ? এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, অথবা দিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। হাউ ডিড দ্য কাস্ট সিস্টেম অ্যাফেক্ট দ্য লাইফ অফ দ্য ব্রাহ্মণ ইন দ্য ঘোষ ব্রাহ্মণ? নেক্সট কোশ্চেন, হোয়াট problem did the poor Brahman face immediately after his marriage? How did he want to solve the problem? Who appeared in the evening of the every day on which the Brahman left home? What reason did he give for his return? Why did no one suspect? Next question, next rapid reader, a ghostly wife, এখান থেকে 2খানা প্রশ্ন দিয়েছি। How did the Brahman and his family get released from the Sakchini in the ghostly wife? Next morning, her mother-in-law discovered some changes in her daughter-in-law. Who were the mother-in-law and daughter-in-law? What were the changes? How did the change affect the mother-in-law? এরপরে আমরা চলে যাব রাইটিং স্কিল। এখান থেকে তোমাদের 10 নম্বরের যে কোনো একটা করতে হবে, হয় প্যারাগ্রাফ করতে হবে, না হলে রিপোর্ট রাইটিং করতে হবে। তো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনস অথবা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ online classes, problems of teenagers, cyber crime, benefits of daily newspaper reading, importance of tree plantation অথবা value of sports, gift of science, safe drive save life, street dog, punctuality, pollution। এবং এবছরের জন্য উল্লেখযোগ্য রিপোর্ট রাইটিংগুলো হলো অবজারভেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এইচএসও আমার দেওয়া রয়েছে এগুলোই, টিচার্স ডে সেলিব্রেশন, ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার অর farewell meeting of a retired teacher of a school, tree plantation program, world environmental day অথবা হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট ইউর স্কুল, রবীন্দ্র জয়ন্তী স্কুলে সেলিব্রেশন হয়েছে সে বিষয়ে রিপোর্ট লিখতে হবে, অথবা অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হয়েছে স্কুলে। কোয়ারিজ থাকে অবশ্যই প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।